আমি আপনাদের সামনে গ্যাংটকের নতুন একটা হোটেল দেখাবো, যে হোটেলে আপনারা ফোন করে বুক করতে পারবেন এবং হোটেল মালিক এতটাই ভালো, এত সুন্দর ব্যবহার এবং সার্ভিস এত ভালো যে আপনাদের কোনো সমস্যা হবে না। আপনারা এনজিবি থেকে গ্যাংটক টোটাল ট্যুর প্ল্যান, কোথায় গেলে ভালো হবে সেই ইনফরমেশনও আপনি হোটেল মালিকের সঙ্গে আলোচনা এবং যোগাযোগ করতে পারেন। হোটেল এমজি মার্কেট থেকে আপনার পায়ে হেঁটে 10 মিনিট সময় লাগবে এবং আপনার সিকিমের কোন জায়গাতে কোন সময় কীভাবেতে গেলে ভালো হবে আপনি হোটেল মালিকের সঙ্গে ফোন করে আপনি বিস্তারিত কথা আলোচনা করতে পারেন। কোনো সমস্যা হবে না। এই ভিডিওটাকে পুরোটাই দেখবেন, স্ক্রিপ্ট করবেন না। স্ক্রিপ্টটা করলে অনেক কিছু আপনারা মিস করে দেবেন। ফোন করে বিস্তারিত জানতে পারেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, আমার ভিডিও দেখার পর যদি আপনারা ফোন করেন তাহলে কিন্তু হোটেল মালিক ডিসকাউন্ট করবে। শুধু বলবেন ইউটিউব দেখে আমি আপনাকে ফোন করেছি, তাই আমাদের জন্য ডিসকাউন্ট কি আছে। চলুন একটু আমরা হোটেল মালিকের সঙ্গে কথা বলি। এটা হলো সেই হোটেল, যে হোটেল সম্পর্কে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি। চলুন একটু দেখে নিই। তো আমার খুবই সৌভাগ্য, আজকের আমি 3 জনকে পেয়ে গেছি, মালিক, ম্যানেজার এবং মালিকের ভাগনা বাবাই। তো আজকের আমরা গ্যাংটকে যে হোটেলেতে আছি সেই হোটেল সম্পর্কে এবং সেই হোটেলে আপনি কিভাবে তা আসবেন, কত টাকা করে ভাড়া এবং কটা রুম আছে আপনার ফ্যামিলি নিয়ে, সম্পূর্ণ বাঙালিয়ানা হোটেল, সম্পূর্ণ বাঙালিয়ানা খাবার, আমি কিছু প্রশ্ন আপনাদের সামনে এই হোটেলের মালিককে আমি জিজ্ঞাসা করব। তো আপনারাও শুনুন আর ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখতে থাকুন, তাতে আপনিই লাভবান হবে, অবশ্যই লাভবান হবে। শুধু ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম ক্যানি বলে সবাই চেনে। না, আমরা তো ক্যানিদা বলেই তো চিনি। আমার মোবাইলে আমার কার্ডের সব জায়গায় ক্যানি বলে সেভ করা আছে। আমার ক্যানি বলে। দাদা আপনার হোটেলের নাম? নূরপ্রেম রেসিডেন্সি। নূরপ্রেম রেসিডেন্সি একটা, আরেকটা হচ্ছে আইডিসি, দুটো। আচ্ছা, যে হোটেলেতে বর্তমানে আমরা এই ভিডিওগ্রাফটা করছি, এই নূরপ্রেম রেসিডেন্সি আপনার কতগুলো রুম আছে? 21টা রুম আছে। আচ্ছা, 21টা রুম আছে। বেডগুলো কি ধরনের? বলি 21টা রুমের মধ্যে ডবল বেড, ট্রিপল বেড, 4 বেড, ডলমেটারি সব রকমই ব্যবস্থা আছে এবং এখানে আমার কাছে পিজি থাকারও ব্যবস্থা আছে। গুড। আচ্ছা, এইবারে আপনার হোটেলে বুক করতে গেলে কিভাবে বুক করবে সেটা আপনি না আমাকে না বলে দর্শককে বলুন। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটাই যথেষ্ট। হ্যাঁ, আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা আপনারা নিয়ে নিন, আমাদের কন্ট্যাক্ট করবেন। এবার আপনাদের আসার জন্য কি ব্যবস্থা করতে পারি, কি আপনাদের করলে আপনারা সুস্থভাবে আসবেন, সুস্থ হয়ে যাবেন, সেটা আমি আপনার এনজিবি থেকে, আমি এনজিবি থেকে পিক আপ করবো। এনজিবি থেকে ডাইরেক্ট গাড়ি আপনার হোটেলের সামনে আসে? হ্যাঁ, আসে। তার কারণ অনেক সময় আমি দেখেছি যে এনজিবি থেকে কিন্তু স্ট্যান্ডে গাড়ি নামিয়ে দেয়, ওখান থেকে আবার ট্যাক্স কি করে আসতে সেটা একটা ঝামেলার বিষয়। না, ওটা আছে, ওটা অবশ্যই আছে গ্যাংটকে সেইটার সিস্টেম। কিন্তু আপনার হোটেলটা এমন একটা জায়গায় খুব ভালো পজিশন, আমার তো হোটেলের সামনে তো স্ট্যান্ড, তার কারণ আমি এসেছি এনজিবি থেকে, সামনেই নেমেছি, হোটেল সামনে অসুবিধা হয়নি। আমি তার একটা জানিয়ে রাখি, কিন্তু এটা আমি আপনার মুখ থেকেই জানতে চাই। কেন বলতো, সব গাড়ি আসবে না আমাদের এখানে। 7টার পরে সব গাড়ি এলাও, সন্ধ্যা 7টার পরে, সকাল 8টা অবধি সব গাড়ি এলাও। বাট মাঝখানে যে টাইমটা আছে ওই টাইমে সব গাড়িকে অ্যালাউ করে না। সব গাড়ির মধ্যে সুমো গাড়ি, বোলেরো গাড়ি, বাইক গাড়ি যেগুলো, ওগুলো অ্যালাউ করে না। এই নাম্বার নিয়ে আসবেন, একদম হোটেলের সামনে নামবেন। ছোটো গাড়ি নিয়ে আসবেন, হোটেলের সামনে নামবেন। আচ্ছা, আপনার হোটেল কি শুধু গ্যাংটকেই সীমিত? না 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 না, আমি 22 বছর আমি এখানে আছি সিকিমে। 22 বছর ধরে আমি গ্যাংটকে হোটেল চালাচ্ছি। এবার এর মধ্যে আমি লাচেনে আমার 4টে হোটেল আছে, লাচেনে 2টো হোটেল আছে। লাচেনেতে 4টে, লাচুংয়ে 2টো। আর আমার গ্যাংটকে ট্রাভেলস অফিসও আছে,
ট্রাভেলস হাউসের নাম স্টারলিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস। স্টারলিট ট্যুর অ্যান্ড ট্রাভেলস, একদম। ওটা বাজরা স্ট্যান্ডের ভেতরেই আছে। আমরা প্রত্যেক দিন আমাদের গাড়ি লাচুনে আচ্ছা, নিয়ে যায়। আপনার হোটেল থেকে এমজি মার্কেট কত দূর পায়ে হেঁটে? দেখুন দেখুন কার পায়ে কীভাবে হাঁটছে আমি তো না, আমি কিন্তু হেঁটেছি। আমি কি বলছি, 7 মিনিট সময় লেগে। আমি কি বলছি আমার তো আপনার মুখ থেকে আমি সেটা জানতে চাই। আমি সেটা 15 মিনিট বলবো, আমি 15 মিনিট বলবো, কিন্তু গাড়ি করে চাপলে 2 থেকে 2.5 মিনিট লাগে। তো ঠিকই আছে, আমার পায়ে হেঁটে। আর আমাদের ধরুন আমি কি বলি, কলকাতায় যেরকম অটো চলে, টোটো চলে, আমাদের এখানে ট্যাক্সি সবসময় চলছে। আপনি ট্যাক্সি চাপবেন, আমার হোটেল থেকে এমজি যেতে 15 টাকা ভাড়া নেবে বা 20 টাকা ভাড়া নেবে, 2 মিনিটের মধ্যে এমজি মার্কেটের মুখে নামিয়ে দেবে, ব্যাস এইটুকুনি। এবার আচ্ছা, আপনার হোটেলে কি আনম্যারিড কাপল অ্যালাউ আছে? দেখুন আনমেরিড বলে দেখুন যে অত তো আমরা জাস্টিফাই করতে পারি না, বাট তারা আইডি কার্ড দেখাবে, তাদের সব কিছু দেখাবে। আমি ডকুমেন্টস যদি পাই, ডকুমেন্টসের উপরে নির্ভর। আমি অবশ্যই অ্যালাউ করব। আচ্ছা, আপনারা কি এনজিবি টু এনজিবি ট্যুর প্যাকেজ করেন তো? হ্যাঁ, কেন করবো না? যারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে তারা এনজিপিতে নামবে, টোটাল 7 দিন 8 দিন ধরে ঘুরে আবার এনজিপিতে ড্রপ করবো। এটা তো আমাদের রোজই প্যাকেজ চলছে। আচ্ছা, আপনার হোটেল বুক করতে গেলে কি করতে হবে? আমার সঙ্গে কন্ট্যাক্ট করুন। দেখুন যে বুক করবেন উনি তো আমাকে এখন সব কথা বলতে পারবেন না, উনি কীভাবে ঘুরবেন, মানে আপনারা গাড়ি থেকে থাকা থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু। কেন সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি বলুন তো, আমার নিজস্ব গ্যাংটকে, লাচুনে, পেলিংয়ে, রাবাংলায় আমার নিজস্ব হোটেল। আচ্ছা, যার জন্য কি বলুন তো, আমার নিজস্ব গাড়ি চেনাশোনা আছে। আমি গাড়ি বলে বসে গাড়ি আসবে, তাদের টাইম টু টাইম গাড়ি পাবে, টাইম টু টাইম খাবার পাবে, রুম পাবে, সবটা টাইম টু টাইম পাবে, আরামসে টুকটা চলে যাবে, কোনো প্রবলেম নেই। এবং কোথায় ঘুরবে সেটার জন্য আমাকে কন্ট্যাক্ট করতে হবে, বা আমার ম্যানেজারের সঙ্গে কন্ট্যাক্ট করবে, আমার ভাষা। তাহলে আপনারা শুনলেন। এবং যদি আপনি নতুন আসেন গ্যাংটকে, আমি বলবো, রিকোয়েস্ট করছি যে কেনিদার যে নম্বরটা এবং সুমন বাবাই মানে ভাগনা, এই 3 জনের নম্বর আমার ডান দিকের মাথার ওপরে ভেসে উঠছে এবং আমার ডেসক্রিপশন বক্সে নম্বরটা দেওয়া রয়েছে। অবশ্যই আপনাকে থ্যাংক ইউ কেনিদা এবং বাবায় যোগাযোগ করতে হবে। আচ্ছা কেনিদা, কেউ হয়তো আপনাকে, সে হয়তো বাঙালি, অন্য হোটেলে আছে, কিন্তু সে আপনাকে ফোন করলো যে কেনিদা আমি একটা বিপদে পড়ে গেছি গ্যাংটকে, তো সেখানে আপনি কি করবেন? এটা আমি নিজের মুখ দিয়ে একবার বললে হবে না। এটা আমি 22 বছর ধরে আছি। অনেকবার অসুবিধা হয়েছে। 11 সালে 2011-তে যখন ভূমিকম্প পড়লো, তখন মানুষ বিচ্ছিন্ন হয়ে গেছিলো। হ্যাঁ, কোথায় হোটেল, কোথায় থাকবো, কি করব, মানুষ ভয় পেয়ে গেছিলো। আমি যে কজন চেনা পেয়েছি, যারা আমাকে ফোন করেছে, যে আমি যাদের চিনেছি তাদের পাশে থেকে তাদের টাকা পয়সা না নিয়ে তাদের বাড়ি অবধি পৌঁছে দিতে পারে ব্যবস্থা আমি করেছি। আপনারা কিন্তু এই কথাগুলো 2011 হোটেল মালিকের মুখ থেকে। আর 2023-এ এই যে আমাদের 3 তারিখে যে একটা অঘটন হলো, তিস্তা নদীর পাড় ভেঙে গেল, 4 তারিখে আমি জানতে পেরেছি। আমি হোটেলে যারা চেক আউট ছিল তারা যেতে পারবে না, আমি বুঝতে পেরেছি। আমি বলেছিলাম যে আপনারা থাকুন, থাকার জন্য, খাওয়ার জন্য আমাকে কোনো পে করতে হবে না, আগে রাস্তাঘাট ঠিক হোক, আমি আপনাদের দায়িত্ব নিয়ে শিলিগুড়ি নামিয়ে দেবো। থ্যাংক ইউ, সেটা আমি করেছি। আচ্ছা, তাহলে লাচুং, পেলিং, রাবাংলা পাহাড়ের যে কোনো স্থানে, সিকিমে টোটাল। আমি একটা কথা বলি, আমি এতগুলো নাম বলছি না, যে কটা আমার নিজের, বাকি যদি সিকিমে সিলরুট বলুন বা যেখানে বলুন, আচ্ছা, আমার সঙ্গে সব কন্ট্যাক্ট আছে এবং প্রত্যেকজন, মানে আপনি সব ব্যবস্থা করে দেবেন। আর হোটেলের যে কটা মালিক, হয়তো আমি সব কটা মালিক না, আমার বাকি যে কটা মালিক আছে তারা প্রত্যেকজন খুব ভালো লোক, তাদের সঙ্গে গুড রিলেশন, এবং তাদের কাছে আমি আমার টুরিস্টকে পাঠিয়ে টুরিস্টের স্যাটিসফ্যাকশন হয়েছে, তারা রিপোর্ট দিয়েছে, আমিও স্যাটিসফ্যাকশন যে ওরা ভালো সার্ভিস দেয়। আমি যেখানে পাঠাবো, সে সিলরুটে পাঠাই বা যেখানে পাঠাই, যেখানে আমার হোটেল নেই সেখানে কিন্তু। আর একটা এখানে আমার যে কথা আছে, এই হয়তো আমার ভিডিওটা দেখে
কোনো হয়তো বাঙালি দাদা আপনাকে ফোন করবে, সেখানে সেই দাদার জন্য ডিসকাউন্ট কি থাকবে? আপনি ডিসকাউন্ট দিয়ে দিন, জান কত দেবেন? না না, আপনি বলুন, আপনি বলুন, আপনি ডিসকাউন্ট থাকবে, হ্যাঁ কি না বলুন? সারা বছর 20% ডিসকাউন্ট, জান আপনারা শুনলেন, সারা বছর 20%। আপনারা নিজে কানে আমার ভিডিওটা দেখে আপনি যদি ফোন করেন, তার কারণ নাম্বারটা আমার মাথার উপরে এবং ডেসক্রিপশনেতে রয়েছে। এখান থেকে আপনারা এই তিনজনকে, যে তিনজনের নাম্বার দেখছেন, এই তিনজন অত্যন্ত ভালো মানুষ, এবং শুধু আমি যে মুখে যে বলছি তা না, একবার আমি বলবো লাস্ট ট্রাই, একবার আপনারা কেনিদার হোটেলে, নূর প্রেম রেসিডেন্সি হোটেলে আসুন, তাহলে আপনি অন্তত আমার ভরসা করবেন না, সরাসরি সুমন এবং বাবাই এবং কেনিদাকে ফোন করবেন নেক্সট বার আপনি যখন আসবেন, এটা আমার চ্যালেঞ্জ গ্যারান্টি। তাই আপনি যদি বাঙালি হয়ে থাকেন, আচ্ছা বাঙালি খাবার তো আমাদের না, একদম ঘরোয়া খাবার পাবেন। আপনার হোটেলে কি শুধু বাঙালিরাই আসে? না না, আমার তো, আমি তো অনেক বছর ধরে ব্যবসা করছি, আর আমার কাছে ধরুন সারা ভারতবর্ষের লোকেরাই আসে। তো সারা ভারতবর্ষের মধ্যে আমি কয়েকটা জায়গায় মেনশন করছি, যেমন ধরুন গুজরাট থেকে আসে, বোম্বে থেকে আসে, উড়িষ্যা থেকে আসে এবং দিল্লি থেকে আসে। তো আমাদের কাছে দেখুন যারা আসে তাদের খাবারটা হয়তো টোটালটা আমরা দিতে পারি না, কিন্তু যতটা পারি তাদের মতন আমাদের সাউথের খাবার আমরা পরিবেশন করি। আমাদের বোম্বের পার্টি, গুজরাটি পার্টি তো আমার কাছে হামেশাই আসে। ওদের ছাঁচ থেকে আরম্ভ করে যা যা খায় আমরা সব জানি, কারণ আমার গুজরাটি বন্ধু আছে। তো ওদের খাবার নিয়ে কোনো প্রবলেম আজ পর্যন্ত হয়নি, বুঝতে পেরেছেন? তো আজকে গুজরাটিদের যে সমাজ আছে তারাও জানে ক্যানিদাকে হোটেলে সিকিমে, সে পেলিনে আসুক, রাবাংলা আসুক, গ্যাংটকে আসুক, যেখানে আসুক, এই নামটা আমার কাছে, ওদের কাছে একটা নামটা কিন্তু অবশ্যই আপনারা মনে রাখবেন, কেনিদা, বাবাই, সুমন। আর এক কথা বলবো, চিন্তা করছেন যে ফোন করব কি না, আপনাকে হোটেল নিতে হবে না, আপনি শুধু একবার ফোন করেই দেখুন। আমি একটা কথা বলি, শুনুন স্যার, আপনারা আসুন, এসে যদি মনে হয় যে আমি ভুলভাল জায়গায় এসেছি, আপনি চেক আউট করবেন, আমি কোনো পয়সা নেবো না, কিন্তু আমার নাকি আমি জল খাবো, চা খাবো, ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুম খুলে দেবো, এটুকু আমি করে দেবো। তারপরে যদি মনে হয় আপনি থাকবেন, ভালো লাগলে থাকবেন, আমরা যদি মনে হয় পছন্দ হচ্ছে না থাকবেন না, এটা নিয়ে আমার কোনো জোর নেই। কিন্তু আমি একটা কথা বলতে পারি, সেবার জায়গায় কোনো অসুবিধা হবে না। আপনারা একদম নিজের বাড়িতে এসেছেন বা নিজের কোনো চেনা লোকের বাড়িতে এসেছেন, এটা আমি এবার বাবাইকে দুটো কথা জিজ্ঞেস করবো। আচ্ছা, তোমার হোটেলেতে আসবে, সেই তুমি লোকেশনটা একটু বলো। লোকেশান হচ্ছে ডেভেলপমেন্ট এরিয়া, সংগ্রাম সিনেমার উল্টো দিকে ডেভেলপমেন্ট এরিয়া যে ট্যাক্সি স্ট্যান্ড আছে, একদম তার অপোজিটেই আমাদের হোটেল নূর প্রেম রেসিডেন্সি। বাইরে বোর্ড বড় করে লাগানো, একদম এলে কোনো প্রবলেম হবে না। তোমার কন্ট্যাক্ট নাম্বারটা তুমি যদি বলো। আচ্ছা, আমার কন্ট্যাক্ট নাম্বার আমি বলে দিচ্ছি। আমার হোয়াটসঅ্যাপ এবং কল দুটো একই নাম্বার। আমার নাম্বার হচ্ছে 7980312006। আমি সুমন দাস। দেখুন, এই হোটেল আমাদের প্রায় বিগত 15 বছর ধরে আমরা চালাচ্ছি, আর এখানে প্রচুর বাঙালি এখানে আসে, যায়, থাকে, খায়। আজ পর্যন্ত ঠাকুরের আশীর্বাদে কেউ আমাদের হোটেল থেকে মুখ কালো করে যায়নি। দ্বিতীয়ত, আমাদের এমজি মার্কেট থেকে এখানে আসতে আপনার যদি পায়ে হেঁটে আসেন 5 থেকে 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আর যদি ট্যাক্সি ভাড়া নেন, শেয়ারে ট্যাক্সি পেয়ে যাবেন, 15 থেকে 20 টাকা ট্যাক্সি ভাড়া পাবেন। সে আমাদের হোটেলের নিচেই ট্যাক্সি স্ট্যান্ড, আপনার কোথাও যেতে হবে না। আপনি যদি এনজিবি থেকে আসলে আমাদের যদি লাক্সারি গাড়ি, যেমন এখানে ইনোভা, জাইলো যেগুলো হয়, সেগুলো হোটেল অবধি ডাইরেক্ট ড্রপ হয়। আপনি যদি সুমো, বোলেরো, শেয়ারে গাড়িতে আসেন, রিজার্ভ গাড়িতে আসেন, সেগুলো আপনার দেওয়ালিতে না হবে, ওখান থেকে ছোটো ট্যাক্সিতে আপনি নূরপ্রেম বললে প্রত্যেকটা ড্রাইভার এক নামে আমাদের হোটেল চেনে। আর দ্বিতীয়, যেটা আমাদের হোটেলে খাওয়া দাওয়া সার্ভিসে যেটা আমি বলবো, আমাদের কুক, উনি বেলুরের লোক, ওনারা হাজব্যান্ড ওয়াইফ, ওনারা দুজনেই বাঙালি, আমরা সবাই বাঙালি। আমার বাড়ি হাবড়ায়, আমাদের যে অনার আছে ওনার বাড়ি উত্তরপাড়ায়। তো টোটালি আমরা সবাই বাঙালি। আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমরা বাইরে ঘুরতে আসছি, সিকিমে আসছি, ওখানে কি পাবো না, একদম নিশ্চিন্তে আসেন। সবাই আমরা বাঙালি, আপনাদের কোনো অসুবিধা না, মনে হবে যে আপনারা নিজেদের বাড়িতেই আসছেন।
অ্যান্ড আপনার যদি কোনো অসুবিধা হয়, ধরেন আপনি অন্য কোনো হোটেলে থাকছেন বা কোনো প্রবলেম হয়েছে, আপনারা নিশ্চিন্তে যোগাযোগ করতে পারেন। আমাদের দিক থেকে আমরা সব রকম আপনাদের সহযোগিতা করব। আর আমার ফোন নাম্বার যেটা রইলো, আমার ফোন নাম্বার হচ্ছে 8972218366। ধন্যবাদ। ফোন করতেও ভুলবেন না, আর অবশ্যই ডানার দিয়ে পাশে থাকা বেল আইকনটা সাবস্ক্রাইব করবেন 100 বার। এটাই আমার অনুরোধ। এটা আপনারা দেখছেন ডাইনিং স্পেস এবং রিসেপশন, একসঙ্গে কম করে 30 জন দুটো টেবিলেতে বসতে পারবে। রিসেপশন খুব সুন্দর, একদম খোলামেলা জায়গা। এটা হলো হাত গরম করা মেশিন। রুমগুলো আমি খুব ভালো করে দেখাতে পাচ্ছি না, এর জন্য আমি দুঃখিত। তার কারণ 21টা রুমে একটা রুমও ফাঁকা নেই, তাই আমরা যে কটা রুমেতে ছিলাম নিজেদের রুম, আমরা শুধু সেইগুলো দেখাতে পারছি। কেন অন্য লোকের রুমে তো আমরা যেতে পারবো না, অচেনা অজানা লোকের রুমে। সেই জন্যে যে কটা রুমে আমরা আছি সেইগুলোতেই আমি শুধু দেখাবো, এতেই আপনারা বুঝে নেবেন। রুমগুলো খুবই বড় সড়ো, সুন্দর ব্যালকনি আছে। ব্যালকনি থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাটা ভীষণভাবে সুন্দর লাগে, উপভোগ করতে পারবেন। দুটো চেয়ার লাগানো আছে প্রত্যেক ব্যালকনিতে, ঠিক এইভাবে সাজানো আছে। আপনি এই ডাইনিংয়েতে ওই দেখুন, ওই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে, একটু মেঘলা মেঘলা ভাব আছে। এই একটা রুম দেখুন, সব রুমে অগোছালো হয়ে রয়েছে, ওই জন্য আমি সুন্দরভাবে, আর আমাদেরকেও বেরিয়ে আসতে হবে, তো আমরা থাকাকালীনই এই রুমগুলোর ছবি তুলছি। এরপরে তো আপনাকে ব্যালকনিটাকে দেখাবো আমি। পাশে ব্যালকনি আছে, সুন্দর ব্যালকনি। প্রত্যেকটা রুম থেকে আপনি কাঞ্চনজঙ্ঘাকে ভীষণভাবে উপভোগ করতে পারবেন। আর সর্বশেষ আমার ভিডিওটাকে শেষ করছি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনারা